হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা হয়তো প্রত্যেকে জানো আজকে ডাব্লিউবিপিআরবি বোর্ডে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, তারপর কেপি এসআই রেজাল্ট কিংবা এক্সামগুলো নিয়ে বেশ কয়েকটা দল ডেপুটেশন জমা দিতে গেছিলো। তো সেখান থেকে তোমাদের কি আপডেট উঠে আসলো, এক্সাম কবে হতে পারে। তোমাদের অনেক জায়গায় দেখতে পাচ্ছ মে মাস থেকে নাকি তোমাদের এক্সাম শুরু, ব্যাক টু ব্যাক এক্সাম হবে, এরকম অনেক আপডেট তোমরা শুনতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে। সত্যি কি ডাব্লিউবিপিআরবির তরফ থেকে যে যারা ডেপুটেশন জমা দিতে গেছিলো তাদের কি এই কথাগুলো বলা হয়েছে, কি বলা হয়েছে না বলা হয়েছে, সমস্ত কিছু তোমাদের বলছি। কবে এক্সাম হতে পারে এ টু জেড তোমাদেরকে বলছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমরা এক্সাম ডেট নিয়ে অনেকেই চিন্তিত। এক্সাম কবে হবে তোমাদের? রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারপরে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এবং তোমাদের কেপিএসআই এর প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে, এগুলো নিয়ে তোমরা প্রত্যেকে চিন্তিত। ফার্স্ট অফ অল একদম প্রথমেই ক্লিয়ার বলে রাখি, ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে সেম কথা বলা হয়েছে, যতদিন না ওবিসি কেস মিটছে তোমাদের কোনো মতেই কোনো এক্সাম হচ্ছে না। একদম কাট অ্যান্ড ক্লিয়ার তারা বলে দিয়েছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ওবিসি কেস মিটবে তবেই এক্সাম নেবে ডাব্লিউবিপিআরবি। এখানে ডাব্লিউবিপিআরবিকে দোষ দিলে হবে না। সরকার যদি চায়, আমি তোমাকে আগেও বলেছিলাম এখনও বলছি, যেগুলো এক্সাম পেন্ডিং পড়ে রয়েছে, সরকার যদি চায় শুধুমাত্র ভোট পাওয়ার লোভে এই এক্সামগুলো করছে না, ঠিক আছে? কোনো এক জাতিকে, গোষ্ঠীকে কেউ খারাপ ভেবো না, বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি কাজগুলো করছে। এবং ভুক্তভোগী হচ্ছে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাসপিরেন্ট ভুক্তভোগী হচ্ছে। সরকার যদি চায় তাহলে এক্সাম কন্ডাক্ট করাতে পারে, রাজ্য সরকার করাচ্ছে না ইচ্ছাকৃত। এবং দ্বিতীয়ত ওবিসি কেস যদি সুপ্রিম কোর্টে মেটে তবেই তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে। তার আগে এই দুটো পথ রয়েছে যে দুটোর মাধ্যমে তোমাদের এক্সাম হওয়া। ওবিসি কেস যদি এখন 4 বছর 5 বছর ধরে সুপ্রিম কোর্টে চলে, তাহলে 4-5 বছর ধরে কিন্তু আমাদেরকে বাড়িতে বসে থাকতে হবে, কিচ্ছু করার নেই। মানে এখন ধরে নাও তোমার যে কি বলে ওটাকে, প্রাইমারির অবস্থা যেমন হয়েছে, টিচারের অবস্থা, টেটের অবস্থা কিংবা সমস্ত কিছুর অবস্থা যেমন হচ্ছে, রিকমেন্ড হচ্ছে না, সেম প্রসেস সেম জিনিস কিন্তু আমাদের সাথেও হতে চলেছে। এটা তোমরা ভেবে নিয়ে চলো, এবং এটাই হবে ভবিষ্যতে। যদি না এখন থেকেই একত্রিত হয় প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, তো আমি বললাম তোমরা সারা জীবন কাঁদবে, সারা জীবন কাঁদতে চলেছ। এই রাজ্য সরকার মানে ছেলেমেয়েদের জীবনটাকে ছাড়খাড় করে দিল। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার যদি চায় এক্সাম কন্ডাক্ট করাতে পারে। এখানে ডাব্লিউবিপিআরবিকে কেউ দোষ দিতে পারবে না। তারা বলছে পুরোপুরি আমরা তৈরি রয়েছে এক্সামগুলো নেওয়ার জন্য, এবং সুপ্রিম কোর্ট কিংবা রাজ্য সরকার থেকে সবুজ সংকেত পেলেই তারা এক্সাম কন্ডাক্ট করাতে পারে। কেপিএসআই রেজাল্ট একদম পুরোপুরি রেডি। আর যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো অর্ডার আসে তাহলে কালকে রেজাল্ট প্রকাশিত করে দিতে পারবে। এবং তাদেরকে এটাও বলা হয়েছিল যে এক্সামগুলো নিয়ে নিক, অ্যাট লাস্ট এক্সাম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে নিক, রেজাল্ট প্রকাশিত পরে করবে। কিন্তু তারা বলেছে না, কোনো মতেই সম্ভব না, ওবিসি কেস না মিটলে কোনো মতেই এক্সাম তারা নিতে পারবে না, ডিরেক্টলি বলে দিয়েছে। বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকো, তোমরা নিশ্চিন্তে বসে থাকো, কোনো টেনশন নিও না। তোমাদের এক্সাম আর হচ্ছে না, তোমরা হাত পা গুটিয়ে বসে থাকো। আর তোমাদেরকে ওই খান স্যার, বিহারের সঙ্গে তুলনা তোমাদেরকে করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। তোমরা জাস্ট হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকো, আন্দোলন করার কিচ্ছু নেই। বাড়িতে এসে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার রাজ্য সরকার দিয়ে যাবে, ডাব্লিউবিপিআরবি বোর্ড দিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে বসে থাকো, এক্সাম তোমাদের একদম কালকে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে আপডেট। আশা করি তোমাদেরকে এই আপডেটটাই দরকার ছিল, বলার কিছু নেই। বেশি বলতে গেলে তোমাদের আবার অনেক মন্তব্য বেরিয়ে আসে, ঠিক আছে, বেশি বোঝাতে গেলে। তো একত্রিত না হলে এই অবস্থায় হবে, টিচারের মতো সমস্ত কিছু, আবার পুলিশের যেটা রিকমেন্ড হয়েছিল সেটাও ঝুলে যাবে। আশা করি বুঝতে পারছো। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই শেষ করছি। যদি ভালো লাগে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।